আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিগাল কুইজিন। আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। ভিডিও দেখে হয়তো বুঝতেই পারছেন আমি আজকে শীতের সবজি ফুলকপির একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর তা হলো ফুলকপির রোস্ট। এটি খেতে কিন্তু বেশ মজা লাগে। একঘেয়ে ফুলকপির তরকারি না খেয়ে মাঝে মাঝে এমন ফুলকপির রোস্ট খেলে কিন্তু মন্দ হয় না। তো চলুন মজাদার এই ফুলকপির রোস্ট রান্না শুরু করা যাক। তো ফুলকপির রোস্ট বানানোর জন্য প্রথমেই আমি ফুলকপি একটু বড় বড় টুকরা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি লবণ পানি দিয়ে, কারণ ফুলকপিতে অনেক সময় পোকা থাকে। এগুলো একটু বড় টুকরা করে সবগুলি একই রকম পিস রাখার ট্রাই করেছি। এবার এই ফুলকপিগুলি ভাপিয়ে নেওয়ার জন্য পানিতে লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার এই পানিতে ধুয়ে রাখা ফুলকপিগুলি অ্যাড করে দিচ্ছি। পুরোপুরি সিদ্ধ করব না, 40 to 50% মতো সিদ্ধ হবে। দেখুন এটি 40 থেকে 50% মতো সিদ্ধ হয়েছে। বেশি সিদ্ধ করা যাবে না, কারণ এরপর আরো কিছু স্টেপ বাকি আছে। বেশি সিদ্ধ করলে কিন্তু লাস্ট পর্যন্ত ফুলকপি আস্ত থাকবে না। এবার এগুলি একসাথে রেখে মশলার একটা পেস্ট বানিয়ে নিব। তার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 13 থেকে 14টা কিশমিশ, 5 থেকে 6টা কাজু, 7 থেকে 8টা কাঠবাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি, 3টি কাঁচামরিচ আছে। এবার এগুলি একটি ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি। বাদাম আর কিশমিশ একটু হালকা গরম পানিতে আগে ভিজিয়ে রেখেছিলাম, এতে এগুলি বাটতে সুবিধা হয় আর বাদামের খোসা ছাড়াতেও সহজ হয়। এবার প্রথমে একটু ব্লেন্ড করে নিব। দেখুন ব্লেন্ড করেছি, আধা ভাঙা হয়েছে। এবার এতে অ্যাড করছি সামান্য পানিতে ভিজিয়ে রাখা পোস্ত। এগুলি দিয়ে আবারও একসাথে ভালোভাবে পেস্ট করে নিব। দেখুন পেস্ট করা হয়ে গেছে। আপনাদের যদি পোস্ত না থাকে না দিলেও হবে, তবে বাদামটা স্কিপ করবেন না। এখানে আপনারা শুধু কাজু, শুধু কাঠবাদাম বা শুধু চীনা বাদামও দিতে পারেন। এবার এই মশলাটা একপাশে রেখে দিব। এবার একটি প্যানে আমি হাফ কাপ তেল নিয়েছি। এতে আমি ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলি অ্যাড করলাম। এগুলি একটু ভেজে নিব। এমন কালার আসতে শুরু করলে ফুলকপিগুলি তেল ছড়িয়ে তুলে নিব। এবার সেম তেলে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম। 10 থেকে 12টা গোলমরিচ, 2টা এলাচ, 2 থেকে 3টা লবঙ্গ ও একটি দারচিনি। এগুলো একটু ভেজে নিব। এবার এতে অ্যাড করলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। এগুলি একটু হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ গোল্ডেন হতে শুরু করেছে। এবার এতে অ্যাড করছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা। এবার এই মশলাগুলি কষাতে থাকবো। মাঝে মাঝে একটু পানি দিব। গুঁড়া মশলা পরে দিব, আগে এই মশলাগুলি 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিব। প্রায় 10 মিনিট পর অ্যাড করছি 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ লবণ দিয়ে ফুলকপি সিদ্ধ করা হয়েছে, তবুও পরে লাগলে আরও অ্যাড করা যাবে। এবার আমি এটা আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করব। 5 মিনিট পর দেখুন মশলা থেকে সুন্দর তেল উঠেছে। এবার এতে আগে থেকে তৈরি করা মশলা অ্যাড করে দিচ্ছি। এটি দিয়েও আরো 7 থেকে 10 মিনিট রান্না করব। মাঝে মাঝে একটু পানি দিয়েছি। এই পর্যায়ে আমি টক মিষ্টি দই অ্যাড করছি 1/4 কাপ। আমি টক মিষ্টি দই দিচ্ছি, তাই আর চিনি দিব না, কিন্তু আপনারা যদি পুরা টক দই দেন তাহলে 2 চা চামচ চিনি অ্যাড করবেন। আরও 10 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি ফুলকপি অ্যাড করে দিলাম। এবার মিডিয়াম হিটে ফুলকপিগুলি রান্না করতে থাকবো। ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখুন অনেকটাই তেল উঠে এসেছে। এবার আমি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পানি অ্যাড করলাম। যেহেতু আগেই কিছুটা সিদ্ধ করা ছিল, তাই বাকিটা এতেই সিদ্ধ হয়ে যাবে। এবার ফুলকপি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনি দিয়ে ঢেকে অপেক্ষা করব। 15 মিনিট পর দেখুন রান্নাটি অলমোস্ট ডান। এখন চুলার হিট লো করে দিয়ে এতে গরম মশলার গুঁড়া অ্যাড করলাম। এবার দিচ্ছি 1 চা চামচ ঘি। এটি দারুণ একটি ফ্লেভার অ্যাড করবে ফুলকপি রোস্টের মধ্যে। দেখুন এইভাবে আমি আরও 5 থেকে 7 মিনিট লো হিটে রান্না করব। তারপর চুলা অফ করে কিছুক্ষণ পর সার্ভ করব।
দেখুন আমি ফুলকপির রোস্ট সার্ভ করে দিচ্ছি। এটি কিন্তু খেতে দারুণ হয়েছে। পোলাওয়ের সাথে এটি খেতে কিন্তু দারুণ লাগে। তাছাড়া সাদা ভাতের সাথেও ভালো লাগবে। আপনারাও বাড়িতে এটি ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। আমার আজকের ফুলকপির রোস্টের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না যেন। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।